ধীরগতিতে কমছে বন্যার পানি, এখনো পানিবন্দী আছে লাখ লাখ মানুষ। বন্যার সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে ফেনীতে। এই জেলায় পানিবন্দী মানবে তরে দিন কাটছে বানভাসীদের। খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকটে রয়েছেন তারা। পানিতে ঘরবাড়ি, রাস্তাঘাট ডুবে থাকায় দুর্গত এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন আছেন। নোয়াখালীতে এখনো পানিবন্দী আছেন কয়েক লাখ মানুষ। লক্ষ্মীপুরে পানিবন্দী আছে 7 লাখ মানুষ। ধীরগতিতে বন্যার পানি কমছে কুমিল্লাতে, তবে এখনো পানিবন্দী আছেন 7 উপজেলার 10 লাখ মানুষ। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে মৌলভীবাজারে। বন্যা পরিস্থিতি জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, জেলা শহর থেকে এখনো কি বিভিন্ন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন আছে কিনা, আর দুর্গতরা ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা জানাবেন আমাদের। বলেছিলেন যে ফেনীর দুর্গম এই যে বন্যা কবলিত এলাকার এই যে মানুষের যে দুর্গতি, মানুষের যে দুর্ভোগ, এখনো এটা যদি পরশুরাম ফুলগাছির কথা বলতে চাই যে ওইদিকে পানি কমেছে, তবে দুর্ভোগ বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী জেলার মধ্যে দাগনমিয়া একটা উপজেলা, যেটা বন্যা কবলিত। এটা একটা এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে এখানকার অবস্থা। এখানে যোগাযোগ, আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী নোয়াখালী আঞ্চলিক একটা মহাসড়কের উপরে। আপনারা দেখছেন এখানে গাড়ি যাতায়াত করছে 1 হাঁটু পানি নিয়ে। এখানে অনেক জায়গায় গাড়ি বিকল হয়ে যাচ্ছে। যদিও ফেনীমাইতি পানি এখন এই সড়কের আঞ্চলিক সড়কের পানি কিছুটা কমেছে, কিন্তু দুর্ভোগ বেড়েছে এই এলাকার আশেপাশে। এই যে এখানে যে আপনার আশেপাশে বাড়িঘর বন্যা কবলিত হয়েছে, লাখ লাখ লোক এখন পানিবন্দী অবস্থা মানবতার জীবনযাপন করছে। তারা শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি নিয়ে তীব্র সংকটে আছে। এখানে আপনাকে জানিয়ে রাখে যে ফেনী প্রায় 2 লক্ষ মানুষ এখানে বসবাস করে। তারা সকালে পানিবন্দী অবস্থা আছে। এখানে প্রায় 70,000 লোককে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। তারা এখানে এখন আশ্রয় শিবিরে আছে। বাড়িতে অবরুদ্ধ অবস্থা এবং আপনার পানিতে আটকা পড়েছে। তাদেরকে আপনার খাদ্যদ্রব্য আবার পানি পৌঁছানো সম্ভব হচ্ছে না, যেহেতু এখানে নৌকা নাই এবং স্পিড বোট নাই। এখানে প্রশাসনের পক্ষ থেকে এখানে জরুরি ভিত্তিতে এখানে নৌকা এবং স্পিড বোট দেওয়ার দরকার, যার কারণে এখানে এই যে এদেরকে উদ্ধার করা এবং এদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, না হলে এরা মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। তো এখানে আপনাদেরকে জানিয়ে রেখে যে আমাদের গতকাল এখানে মুসাফুর ক্লোজারটিতে ভেঙে যাওয়ার কারণে এই যে ফেনী সোনাগাজীর দাগনমিয়ার বাসী দুর্ভোগ আরো যে কোনো মুহূর্তে সাথে আরো ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে ফেনীর প্রায় 20 লাখ লোক দৃশ্যত পানিবন্দী অবস্থা মানবতার জীবন যাপন করছে। যদিও এখন এদের এখন কিছু অঞ্চলে পানি কমেছে, কিন্তু আমাদের এই যে দাগনমিয়া এবং সোনাগাজীর কথা বলতে গেলে বিপর্যয়, চরম বিপর্যয়ের মধ্যে মানুষ আছে। এখানে তারা বিশুদ্ধ পানি পাচ্ছে না, শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে এবং তাদের এই যে আপনার এখানে বিশুদ্ধ পানি সহ চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে। তারা এখন এই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। যদি এখানে সেনাবাহিনী এবং বিজিবি এবং র্যাব এবং এদের হস্তক্ষেপ এবং তেমন একটা দেখা যায় নাই। এখানে তারা যদি এই প্রশাসনের যদি সেনাবাহিনী এবং বিজিবি এবং এই নৌবাহিনী, কোস্টগার্ড সহ যদি তারা এখানে মাঠে ময়দানে কাজ করে নৌকা নিয়ে এবং কোস্টগার্ড দিয়ে যে বন্যা যারা আটকা পড়েছে তাদেরকে যদি খাদ্য সামগ্রী সরবরাহ করে, এবং তারা হয়তো কিছুটা উত্তরণ পাবে এবং রেহাই পাবে। এখানে মানুষ বহুত কষ্টে আছে, মানুষের কষ্টে শেষ নাই, মানুষ দুর্ভোগে আছে। মানুষের এই যে বাড়ি ঘরে পানি উঠে গেছে, মানুষ এখন দৃশ্যত পানিবন্দী অবস্থা মানবতার জীবনযাপন করছে। তারা প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছে এবং ত্রাণ সামগ্রীর জন্য আকুল আবেদন জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ফেনী থেকে আজাদ মাল। ধন্যবাদ। ফারাক্কা বাঁধের গেট খুলে দেয় রাজশাহীর পদ্মার পানি প্রবাহের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, পদ্মার পানি বাড়ছে কিনা আর এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। মালিহা, গতকালকে যখন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যখন ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে, বিশেষ করে আমরা দেখেছি যে পদ্মাপাড়ের রাজশাহীর যারা মানুষ রয়েছে তারা কিন্তু বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং এর ফলে কিন্তু আমরা দেখেছি যে গতকাল অনেকে আসলে নির্ঘুম যে রাত সেটি কিন্তু আসলে কাটিয়েছে। তবে আশার বাণী যেটি হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু রাজশাহীর যে পদ্মা নদী রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে বিপদ সীমা অতিক্রম করেনি। তবে পানি যারা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা রয়েছেন, পাশাপাশি উত্তরাঞ্চলীয় পানি পরিমাপ বিভাগের যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি আসলে বলছেন যে এখন পর্যন্ত আসলে পদ্মা নদীর যে পানি সেটি কিন্তু এখনো বাড়েনি এবং রাজশাহী মহানগর যে বড়কুটি পয়েন্টটি রয়েছে পদ্মা নদীর পানির বিপদসীমা এখন যেটি আসলে ধরা হয় 18.5 মিটার, যেখানে গতকাল সোমবার সন্ধ্যায় আমরা কিন্তু দেখেছিলাম যে পানির যে উচ্চতা সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে 16.30 মিটার। কিন্তু সকাল 6টার দিকেও কিন্তু আমরা আসলে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা
কথা বলেছি তারা বলেছেন যে এখন পর্যন্ত 16.30 মিটার সেটি কিন্তু এখন পর্যন্ত এই অবস্থায় রয়েছে এবং এছাড়াও রাজশাহী শহর থেকে 20 কিলোমিটার দূরে যে চারঘাট উপজেলা রয়েছে সেইখানে সারদার যে পদ্মার পানি রয়েছে বিপদ সময় এখন কিন্তু 16.92 মিটার রয়েছে এবং সেখানে পানির উচ্চতা পাওয়া গেছে 15.6 মিটার। এখন রাজশাহী যে বড় কুটি সেটি হচ্ছে যে 1.75 মিটার নিচ দিয়ে কিন্তু যে পানি সেটি কিন্তু আসলে প্রবাহিত হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে, নদীও বেশ উত্তাল অবস্থায় রয়েছে। আসলে বলা যাচ্ছে না যে বন্যার যে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, কারণ এই সময়টিতে যেটি আসলে পানি বাড়ার কিন্তু আমরা আশঙ্কা করছি। যদিও যারা উত্তরাঞ্চলীয় পানি পরিমাপক বিভাগ রয়েছেন তারা কিন্তু বলছেন যে আগামী 2-3 দিনের মধ্যে তারা কোনো ধরনের যে পানি বাড়ার যে সম্ভাবনা সেটি কিন্তু দেখছেন না এবং পানি উন্নয়ন বোর্ড ঠিক একই কথাই কিন্তু আসলে বলেছেন। কিন্তু আকাশে কিন্তু আমরা কিন্তু ঘন মেঘ দেখতে পাচ্ছি এবং বৃষ্টি যেহেতু হচ্ছে এবং পদ্মা কিন্তু এরই মধ্যে উত্তাল, সেই ক্ষেত্রে কিন্তু যে শহর রক্ষা বাঁধ রয়েছে সেই শহর রক্ষা বাঁধ এখন পর্যন্ত আসলে তেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়নি এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে সাধারণ মানুষ তারা কিন্তু সবসময় যে খবরটি সেটি আসলে বা সতর্ক থাকার সেটি আসলে চেষ্টা তারা করছেন এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিন্তু আসলে সব ধরনের যে ব্যবস্থা সেটি তারা নিয়েছেন এবং সাধারণ মানুষকে তারা বলছেন আসলে কোনো ধরনের যেন তারা যেন আসলে কোনো গুজবে যেন কান না দেয়। পাশাপাশি তারা বলছেন যে কোনো ধরনের যে সতর্কতা সেটি তারা আসলে অবলম্বন করে থাকে এবং আমরা দেখেছি যে পদ্মায় পানি যে বাড়ার কথা শোনার পরপরই কিন্তু আমরা দেখেছি উৎসুক জনতা বিশেষ করে তারা কিন্তু আসলে এই পদ্মা পাড়ে আসছেন এবং তারা কিন্তু আসলে দেখার চেষ্টা করছে যে পদ্মা নদীর পানি আসলে কতটা বেড়েছে কিনা। তবে এখন পর্যন্ত আসলে পদ্মার পানি বিপদসীমার অনেকটা নিচ দিয়েই প্রভাবিত হচ্ছে। মালিহা, ধন্যবাদ আপনাকে।